অনেকের বাবা আমি। এখন যদি আমি কথাটা কই, কথাটা লাইগা যাবো, কথা কইলেই ওমর খারাপ। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। একটা খারাপ খবর আছে, তুমি তো জানো না ভাই, ওমর নামের একটা ছেলে। ইউটিউব ক্যারিয়ার থেকে আমার অর্জন বলতে আমার কোনো অর্জন নেই। এই যে তোমার আব্বু দেখাইতেছে $4,203, $5,04,000 টাকা। আমার একজন 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কোটিপতি করসব বিল্লালের সাথে লাগতে আসে। কতটা দুঃসাহস হলে এরকম একজন গণ্যমান্য জঘন্য ব্যক্তিকে নিয়ে কথা বলে। আমি জীবনে আর পেজ খুলবো না। অনেকে ভাবছে পেজ গেছে, আমি কি করে খাবো? আমি একটু দেখাই। এই যে থরসব বিল্লালের আর্নিং দেখাচ্ছি। তিনি হয়তো 3 বেলা সবজি সেবন করে 2-1টা উল্টাপাল্টা কথা বলে, সেটা কেন পাবলিকের সামনে তুলে ধরতে হবে? অনেকদিন পরে তাদের ভিউ আসলো। নাদির অন্দা গোয়ের নাম নিলে কি আমার আমি যদি নাম নিলে ভিউ হয়, নাদির গোয়ের নাম নিলে ভিউ হইতো না। অমর নাকি ভিউর জন্য করসব বিল্লালকে নিয়ে ভিডিও বানায়। তাহলে ছোট্ট একটা উদাহরণ দেই। অমর যখন অনলাইন থেকে ডলার ইনকাম করে তখন আপনি হোটেলে প্লেট মাজেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর অনুপ্রেরণা মানুষের মনে জায়গা করার দুইটা আলাদা জিনিস। সে কিন্তু মানুষের মনে জায়গা করে নিয়েছে। বোকা বানিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে কিছু শয়তান হবার ছন্দ লিখে মানুষকে বোধাই বানানোর মিশনে সফল হয়েছে। এই যে তুমি একটা কথা কইলে ভাই, তুমি তো জানো না ভাই, তুমি জানো না আমার। ওইটা জানি না, তবে এইটা খুব ভালো করে জানি, বর্তমান বাংলাদেশে কচ্ছপ মার্কা একটা ছাগলের জন্ম হয়েছে। 1 মিলিয়ন ফলোয়ার বানাও। ওইটা হবে আপনার ভালোবাসা ছায়া যদি থাকে ইনশাআল্লাহ। আছে তো। কোন পাগলে ডাক্তার ইনুসকে নোবেল পুরস্কার দিছে, তার কাছ থেকে নোবেল এনে এই করসব বিল্লালকে দিয়ে দেয়া হোক। অনেকের বাবা আমি থরসব বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। শুরুতে 40 লাখের গল্প শুনিয়ে কিছু সংখ্যক আবাল পোলাপানের মাথা নষ্ট করে নিজেকে বাপের উপাধি দিয়ে সকলকে তার রুহানি সন্তান বানিয়েছে। এখন 4 লাখ দেখিয়ে আবার কি করবে আল্লাহই জানে। আমার এক বই তোমার নেক্সট কন্টেন্টে যা আর্নিং করবা ইউটিউবে, আমার এক বইয়ের 1 পৃষ্ঠা বিক্রি করে দিব। আমার ইউটিউবে যা আর্নিং, এটা 1 মাসে আমি মানুষকে হেল্প করে দিব। এইসব ছাগল শুকনা পাতা খেয়ে অনলাইনে এসে যা মন চায় তাই বলতেছে। একটা কথা ভালো করে শুনে রাখ, অমরের সাথে আজ পর্যন্ত যেই লাগতে এসেছে তারাই শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে। তারে আজকে তোমার বহুত বড় লোক, বড় হইতে পারে, কালকে আবার কইতে হইব যে ওমর তুমি ঠিক ছিলা। এক সময় না এক সময় মাইনে নিতে হইব যে এই ওমরের ঠিক কথা কইছে। আর আমি কোন কন্টেন্ট ক্রিয়েটর আমার পোলাপানের বলছি যে তোমার নিয়ে কিছু বলতে না। বেশি অহংকার পতনের মূল, আমরা সবাই জানি। আপনার যে পরিমাণ অহংকার হয়েছে আপনিও বেশি দিন থাকবেন না, আপনারও পতন শুরু হয়ে গেছে। অনেকের বাবা আমি থরসব বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। ওই প্রকার কিন্তু পাখনা গজালে তারা উড়ে আর বলে আকাশ খেয়ে ফেলবো, তবে বেশ কিছু সময় উড়ার পরে পাখনা ভেঙে আবার মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তেমনি বেশি ভাব দেখালে যেই অডিয়েন্স টেনে উঠিয়েছে তারাই এবার লাথি মেরে নিচে ফেলে দিতে পারে। এটা প্রতারণা নাকি হচ্ছে? ব্রেন থাকলে বোঝার কথা। বেশ কিছু সময় ওকে নিয়ে বিশ্লেষণ করার পর দেখলাম এইসব কথা বলার সাহস পায় তার কিছু রুহানি বাচ্চা কাচ্চাদের জন্য। অনলাইন ঘাটাঘাটি করার পরে একটা জিনিস খুব ভালো করেই আমার চোখে পড়লো, এই করছপ বিল্লাল যতবার অমরের নাম নিয়েছে ততবার জীবনে তার নিজের বাবাকেও অতবার ডাকেনি। আর অমর ভাই তো এখন পর্যন্ত তোর নাম একবারও নেয়নি। এ থেকেই বোঝা যায় কে ছেলে আর কে বাপ। এখন যদি আমি কথাটা কই, কথাটা লাইগা যাবো, কথা কইলেই ওমর খারাপ। আচ্ছা, সবাই দেখি বলতেছে অমর ভাই আর করসব বিল্লালের মাঝে নাকি একটি কন্ট্রোভার্সি চলতেছে। আমি তো এদের মাঝে কোনো কন্ট্রোভার্সি দেখতেছি না, শুধু দেখতেছি একদল কুত্তা ঘেউ ঘেউ করতেছে শুধু কিছু ভিউয়ের জন্য, অন্যকে বাবা বানাইতেছে। বিনোদন দেওয়া আর অনুপ্রেরণা মানুষের মনে জায়গা করার দুইটা আলাদা জিনিস। এখন দেখবেন করছব বিল্লালের রুহানি ছেলে মেয়েগুলো এসে তার বাপের পরিচয় দিবে কমেন্ট বক্সে। বাচ্চা কাচ্চাদের বলতেছি শোন, তোদের বাপকে নিয়ে মাত্র শুরু করলাম, সামনে আরো অনেক কিছুই আসতেছে। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারিস। এই যে শিষ্য মা যার বানাইছে। আর আমার যারা কলিজার টুকরা বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, কারণ তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও আসতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।